নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন জগন্নাথ পুরী অর্থাৎ জগন্নাথ ধাম সনাতন হিন্দু ধর্মে তীর্থ ধর্মের মধ্যে অন্যতম। 16শো শতাব্দীতে লেখা ভবিষ্যমলিকা নামের একটি বইয়ে কলিযুগের শেষে পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। এই গ্রন্থ অনুসারে পৃথিবীর ধ্বংসের আগে কয়েকটি ঘটনা ঘটবে পুরী জগন্নাথ মন্দিরে। তার মধ্যে বেশ কয়টি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে। তাহলে পৃথিবীর বিনাশের কি আর বেশি দেরি নেই? শাস্ত্র অনুসারে 4টি যুগের উল্লেখ রয়েছে। সেগুলি হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে কলি যুগের শেষে গোটা পৃথিবী পাপে ছেয়ে যাবে, অন্যায় অধর্ম গ্রাস করে নেবে বিশ্ব সংসারকে, আর সেই সময় আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার কল্কি। সমগ্র সৃষ্টির বিনাশ করে নতুন করে আবার সবকিছু গড়ে তুলবেন তিনি। বিষ্ণু পুরাণ ছাড়া স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ ও ভগবত পুরাণে কলিযুগের উল্লেখ পাওয়া যায়। 16শো শতকে অচ্যুতানন্দ নামে এক সাধু পুরুষ ভবিষ্যমালিকা নামে একটি গ্রন্থ রচনা করেন। 500 বছর আগে লেখা এই বইয়ের কলিযুগের শেষ পর্বে পৃথিবীর ধ্বংসের আগে কি কি ঘটবে সেই বিষয়ে লেখা আছে। এই বইতে লেখা পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কয়েকটি ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। তার মানে এবার পৃথিবী ধ্বংসের পালা। এবার আমরা জানব জগন্নাথ মন্দিরে ভবিষ্যমলিকার কোন কোন ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। ভবিষ্যমলিকায় উল্লেখ আছে যে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে। কয়েক বছর আগে প্রথমবার 3 দেবতারই কাপড়ে আগুন ধরে যায়। নাম্বার 2, মন্দিরের ধ্বজায় আগুন। 2020 সালের 19শে মার্চ পাপাংশক একাদশীর দিন জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন ধরে যায়। একাদশী তিথিতে জ্বালানো অক্ষয় প্রদীপের আগুন আচমকা জোরালো হওয়ার ঝটকায় আগুন গিয়ে পড়ে মন্দিরের ধ্বজায়। এর ফলে ধ্বজায় আগুন লেগে যায়। ভবিষ্যমলিকায় কলিযুগের শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে বলে উল্লেখিত আছে। নাম্বার 3, মন্দিরের চূড়ায় শকুন। আমরা সকলেই জানি পুরীর জগন্নাথ মন্দিরের উপর কোনো পাখিও ওড়ে না এবং মন্দিরের চূড়ায় বা মন্দিরের গায়ে কোনো পাখি বসে না। কিন্তু 2020 সালের জুলাই মাসে প্রথম মন্দিরের গায়ে শকুন, ঈগল ও বাজ পাখি বসতে দেখা গিয়েছে। কলিযুগের শেষে জগন্নাথ মন্দিরের চূড়ায় শকুন বসতে দেখা যাবে বলে উল্লেখ রয়েছে ভবিষ্যমলিকায়। নাম্বার 4, নীলচক্রের বেঁকে যাওয়া। জগন্নাথ মন্দিরের চূড়ায় যে নীলচক্র বা সুদর্শন চক্র স্থাপিত আছে সেটি 2019 সালের মে মাসের সাইক্লোন ফণীর তাণ্ডবে বেঁকে যায় মন্দিরের চূড়ায় স্থাপিত সুদর্শন চক্র। ভবিষ্যমালিকায় বলা আছে যে কলিযুগের শেষে এই সুদর্শন চক্র বেঁকে যাবে, আর এই সুদর্শন চক্র বেঁকে যাওয়ার পরে অনেক চেষ্টা করেও সেটি আর তার নিজস্ব আকারে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। নাম্বার 5, মন্দিরের গা থেকে পাথর খসে পড়া। ভবিষ্যমলিকায় লেখা আছে যে পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে যখন পাথর খসে পড়বে তখন বুঝতে হবে যে পৃথিবীর ধ্বংস হতে আর বেশি দেরি নেই। 1842 সাল থেকে এখনও পর্যন্ত প্রায় 15 থেকে 16 বার পুরীর মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে। নাম্বার 6, প্রাচীন বটগাছের পতন। জগন্নাথ মন্দিরের চত্বরে একটি বহু প্রাচীন বটগাছ ছিল। পৃথিবী ধ্বংস এগিয়ে এলে এই বটগাছ পড়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করা রয়েছে ভবিষ্যমলিকা গ্রন্থে। 2019 সালের ফণীর তাণ্ডবে সেই প্রাচীন বটগাছ ভেঙে পড়ে। তারপরে শুরু হয় করোনার অতিমারী প্রকোপ। ভবিষ্যমালিকায় লেখা আছে এই বটগাছের পতন হলে সাংঘাতিক মরণব্যাধি ছড়িয়ে পড়বে এবং এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটবে। এছাড়া কয়েক বছর আগে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে বেশ কিছু অশুভকামী মানুষ মন্দিরের প্রধান রান্নাঘরে ভাঙচুর করে। এই বিষয়ে ভবিষ্যৎবাণী করা রয়েছে ভবিষ্যমলিকা গ্রন্থে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।